ভাই একটু বলেন, আপনি বলেন না, আমি তো বলতে পারতেছি না, আপনি বলেন। আচ্ছা বলেন যে আপনি কি আপনার বাচ্চা খুব পাইছেন? আমরা কামরাঙ্গীরচর থানার কর্তৃপক্ষের আন্ডারে আমরা বাচ্চা হস্তান্তর করতেছি, কারণ এই বাচ্চাটা যখন হারায় গেছে পাওয়ার পর ফেসবুকে দিছি, আমরা বলছি জয়নগর মসজিদ কমিটির আন্ডারে আছে, কিন্তু বাচ্চা ছিল আমাদের বাসায়, কিন্তু আমরা কমিটির ছাড়া তো আমরা দিতে পারবো না। এখন জয়নগর মসজিদের সামনে আছি, ওনারা কাজের সূত্রে একটু ব্যস্ততা আছে, এই জন্য আমি থানার থেকে এই কামরাঙ্গীরচর থানার থেকে ওনারা কর্মকর্তা আইছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠাইছে, তাদের মাধ্যমে আমরা হস্তান্তর করতেছি। আপনি কি আপনার বাচ্চারা খুঁজে পাইছেন? বলেন, জোরে বলেন। তা আপনাদের আর কোনো দায় দাবি আছে? আচ্ছা, এখন আমি বলি, এই বাচ্চা যেহেতু বাক প্রতিবন্ধী, এই বাচ্চাটা মনে করেন যে কথা বলতে পারে না, অনেক কষ্ট করে আপনি একটা ট্যাটু করে দিবেন হাতের মধ্যে, মানে মোবাইল নাম্বারটা লিখে দিবেন, জানি বাচ্চাটা আবার কোথাও যদি হারায় যায় মোবাইল নাম্বারটার মাধ্যমে এটা মনে করেন যে আপনারা এই বাচ্চাটা আবার খুঁজে পাইবেন। আমি এই বাচ্চাটার কোন সময় হস্তান্তর করুন এই চিন্তায় আছি, কারণ আমারও সন্তান আছে। এই যে মহিলাটা যে পাইছে, এই মহিলার একটা বাচ্চা আছে দেখেন সামনে, ঠিক এক সেম, এও নর্মাল, কিন্তু এক কথা বলতে পারে আর ওই বাচ্চাটা কথা বলতে পারে না, বুঝছেন? এই মহিলাটা অনেক করছে, তারপরে জামগা আপা অনেক করছে, উনাকেও আপনারা ধন্যবাদ দিয়েন, আর আল্লাহরও ধন্যবাদ আগে দিবেন, আল্লাহরও ধন্যবাদ পরে। উনারা, আমরা, থানা, মসজিদ কমিটি, আমরা সবাই হলো মুসিলা, সব আল্লাহ পাকের দয়া, বুঝছেন? এখন আপনারা কি খুশি আছেন তো? একটু খারান ভাই, তো থাকেন, এই বাচ্চাটা একটু মুক্ত দেন। হ্যাঁ বাবা, ভালো থাকেন, এই তাকান তাকান, ভাবি তাকান। পড়ুক মোবাইলের পানির থেকে, মনে করেন যে বাচ্চারা যার ফ্যামিলির কাছে গেছে, এর চেয়ে বড় খুশি আর আমার নাই, বুঝছেন? ওনারা যে কষ্ট করে থানার থেকে আসছে, এটা হলো সবচেয়ে বড় কথা।